বসন্তের শুরুতে এরকম এক নদীর পাড়ে তোমার এরকম আবহাওয়ায় অন্যরকম ফিল লাগছে। যেমন ওই পাশটাই ইন্ডিয়া, এই পাশটাই ভারত, মাঝখানে নদী এমন। আচ্ছা, ওই পাশটা যদি ইন্ডিয়া হয়, এই পাশটা ভারত, তাহলে বাংলাদেশ কোথায় গেল মাঝে? সরি মিস্টেক, মানে ওই পাশে ইন্ডিয়া, এই পাশটা হচ্ছে বাংলাদেশ। ছুটে চলছি শিক্ষা সফরে। আমাদের গন্তব্য ইন্ডিয়া বর্ডার লগ্ন একটি নদী, যে নদীটির নাম গঙ্গাধর নদী, বাংলায় এসে গদাধর নাম ধারণ করেছে। আমার বড় ভাই শাকিল সামনে রয়েছে, সবার সামনে রয়েছে মামুন, মামুনের পিছে রয়েছে তামিম ইকবাল খান, আর তার সাথে রয়েছে তিনজন সাঙ্গপাঙ্গ। খুলি দেওয়া লাগবে না। ঠান্ডা লাগবে? তুমি ঠান্ডা বুঝো? তামিম আগা, সামনে যা। গ্রামীণ দৃশ্য উপভোগ্য। জাকিয়া ক্রজো। প্রথমে মামুন, এরপরে আমাদের ভাগিনা খাদিজা, এরপরে জাকিয়া এবং মারুফা। সামনের দিকে একই সারিতে তারা যাচ্ছে নদীর পাড়ে। তাদের ভ্রমণের কৌতূহল দেখতেছি আমরা। আগে আসো। তামিম, কোথায় যাচ্ছ? আচ্ছা, লেটস গো। মামুন, খাদিজা, জাকিয়া, মারুফা। হ্যাঁ, অবশেষে ইন্ডিয়া বর্ডারে যে ইন্ডিয়ার জমিগুলো রয়েছে সেখানে চলে আসলাম। সেখানে দেখেন এখানে মরিচ লাগাইছে, এবার সে ভুট্টা ক্ষেত। আসো। অবশেষে আমরা নদীর পাড়ে এসে নদীর সৌন্দর্য উপভোগ করতেছি। ওই যে দেখতে পাচ্ছেন ওপাশে ইন্ডিয়া, ওটা ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া সংলগ্ন যে গেট থাকে, সেই গেট। এখন আমরা নদীর পাশ দিয়ে একটু হাঁটার চেষ্টা করব। ওয়াও, দেখেন কি সুন্দর দৃশ্য। পরন্ত বিকেলের শেষ মুহূর্তে আমরা এই দৃশ্যগুলো উপভোগ করতেছি। প্রবাহমান নদীর স্রোতের সাথে। এখান থেকে যদি পড়ে যায় কি হবে? এখান থেকে পড়ে গেলে বড়জোর একটু ক্ষয়ক্ষতির পরিমাণ কমই হবে, তারপর ভিজে যাওয়া হবে এই আর কি। আর নদীটার নাব্যতা যেরকম সেরকমই, এখানে চেঞ্জ নাই নদীর। তো বসন্তের বাতাস আমরা এই মুহূর্তে উপভোগ করতেছি। জাকিয়ে দৌড়ায় সামনে আসলো। জাকিয়ে কোথায় গিয়েছিলে? জাকি, ক্লান্ত লাগতেছে? হ্যাঁ, এখানে এসে কি কি দেখতে পাচ্ছ? নদী, ভারত বাড়ি, ভুট্টা ক্ষেত। তারপর হ্যাঁ, আমরা অবশেষে নদীর যে মেইন জায়গা সেখানে চলে এসেছি। আমরা উপভোগ করব এরকম নান্দনিক সুন্দর দৃশ্য। আমি দেখতে পাচ্ছি মামুন দৌড়ে আসতেছে কিছু একটা বলার জন্য। মামুন, কিছু একটা বলতে চাচ্ছ? হ্যাঁ, কি হয়েছে? অবশেষে আমাদের স্পটে চলে এসেছি। এটা নদীর পাড়ের সেই বিখ্যাত স্পট।
শাকিল শাকিল শালজুর গ্রামের একদম ইন্ডিয়া বর্ডারের কাছে চলে আসছে। শাকিলের কাছ থেকে এখন তার অনুভূতি জানতে চাবো। শাকিল, এখানে আসার পর কি ফিল হচ্ছে? বলে বোঝাতে পারবো না। বসন্তের শুরুতে এরকম এক নদীর পাড়ে তোমার এরকম আবহাওয়ায় অন্যরকম ফিল লাগছে। আবহাওয়াটা সত্যি অনেক ভালো। যদি কেউ আসতে পারেন তাহলে বুঝবেন যে এখানে আসার কত মজাটা, মানে ফিলটা কেমন। আচ্ছা, এটা অন্যরকম। এই জায়গাটা তো বাংলাদেশ ধরা চলে, বাংলাদেশের কাছে, ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝে নদী দিয়ে প্রবাহিত হওয়ার কারণে দুইটা পার্থক্য তৈরি করছে। এই পার্থক্যটা কি বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়? হ্যাঁ, এরকম তো প্রায় অনেক জায়গায় আছে। যেমন নদী থেকে নদীর মানে নদীটা প্রবাহিত হয়ে বাংলাদেশ থেকে গড়ে গেছে। নদীর ওপাশে ভারত, এপাশে বাংলাদেশ, এরকম অনেক জায়গায় আছে। কিন্তু এই জায়গাটা বিশেষ করে অন্যরকম। এই জায়গায় যেমন দেখছি, যেমন ওই পাশটাই ইন্ডিয়া, এই পাশটাই ভারত, মাঝখানে নদী। যেমন সচরাচর অনেক জায়গায় আছে, কিন্তু এখানে ফার্স্ট। আচ্ছা, ওই পাশটা যদি ইন্ডিয়া হয়, এই পাশটা ভারত, তাহলে বাংলাদেশ কোথায় গেল মাঝে? ও আচ্ছা, মিস্টেক, মানে ওই পাশে ইন্ডিয়া, এই পাশটা হচ্ছে বাংলাদেশ। যাই হোক, মানে বলে ফেলছি। আচ্ছা, এক্সাইটেড, বুঝতে পারছি, এক্সাইটেড, সমস্যা নাই। ইন্ডিয়া ভারত দুইটা আলাদা আলাদা দেশ, ওরা আলাদা আলাদা রাষ্ট্র চায়, আমরা মাঝখান থেকে বাংলাদেশ নাই। এদের তো দাবি বাংলাদেশটাও ইন্ডিয়া করে ফেলতে, চট্টগ্রামটাও চায়, বাংলাদেশের যে কোনো জায়গাটাই তাদের দখলে নিতে চায়। সুতরাং আমরা বাংলাদেশে এখন স্বাধীন দেশটাকেও তারা কি নিতে চায়, তাহলে তাদের কতটা বড় সাহস সেটা দেখেই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার ভিতর থেকে আমরা বাংলাদেশ বলতেছি, আমাদেরও সাহস আছে, আমরা বাংলাদেশি। ওয়াও, বিকেলের এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখলাম, আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই মিষ্টি কুমড়া তুলে নিয়ে আসলো। হ্যাঁ, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।